জ্যাকব টাওয়ার। জ্যাকব টাওয়ার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বোলাদ্বীপে চরফ্যাশন শহরে অবস্থিত পর্যটকদের জন্য নির্মিত একটি ওয়াচ টাওয়ার। এই টাওয়ার থেকে চারপাশের 100 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এটি বাংলাদেশ ও উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ারগুলির মধ্যে একটি। আইফেল টাওয়ারের আদলে নির্মিত এই 16 তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ারে প্রতি তলায় 50 জন এবং পুরো টাওয়ারে 500 জন দর্শক অবস্থান করে এবং দেখতে পারেন। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শফিক। আমি আছি এখন বর্তমানে ভোলা জেলার, যে জেলাটি বাংলাদেশের বিচ্ছিন্ন একটি দ্বীপের মধ্যে নির্মিত জেলা, আর সেই জেলায় রয়েছে চরফ্যাশন, যে চরফ্যাশনে রয়েছে জ্যাকব টাওয়ার, যে টাওয়ার বাংলাদেশ এবং উপমহাদেশের সবচেয়ে সুউচ্চ টাওয়ার। সেখানে আমি রয়েছি। আমার যাত্রা শুরু হয়েছিল ময়মনসিংহের বালুকা থানা থেকে ঈদের দিন বিকেল 6টার পর। আশা রাখছিলাম যে মোটরসাইকেলে করে এই টাওয়ারটি এবং এই এলাকাটি ভ্রমণ দিব, ট্যুর দিব, কিন্তু হয়নি। বৃষ্টি এবং আমার যাত্রী হিসাবে কাউকে পাইনি, তাই বাসে লঞ্চে করে এই আমার ট্যুরটি দেওয়ার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এ পর্যন্ত বাসে এবং লঞ্চে করে আসলাম। আমি আছি এখন চরফ্যাশন শহরের জ্যাকব টাওয়ারের আশপাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাকব টাওয়ারের চারপাশ যে কতটুকু সুন্দর মনোরম দৃশ্য এখানে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কতই না সুন্দর। যেহেতু আজকে ঈদের পরের দিন, সামনে রয়েছে একটি শিশু পার্ক। দেখতে পাচ্ছেন শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র। চলুন দেখে যাক। আমরা ওয়াচ টাওয়ারের পাশাপাশি যাই এবং ভিতরে যাওয়ার চেষ্টা করি। এখানে রয়েছে আবার শহীদ মিনার, ভাষা শহীদদের আদলে নির্মিত শহীদ মিনারটি। আমরা সোজা ওয়াচ টাওয়ারের সামনে যা পৌঁছতেছি। বন্ধুরা, এখন আমরা ঠিক ওয়াচ টাওয়ারের গেটের সামনে আছি। এই গেট দিয়ে 100 টাকা টিকিট করে ভিতরে ঢুকতে হয়। এই যে আমি টিকিট করলাম এবং ভিতরে আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়লাম। আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আবার বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন এবং আমার পাশে থাকুন। আমি এখন সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠতে চেষ্টা করেছি। শুনেছি দোতলা থেকে আবার লিফটের ব্যবস্থা রয়েছে, যে লিফটে করে একেবারে সুউচ্চ 16 তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারে পৌঁছা যায়, সেখানে যাওয়া যায়। এই যে ওয়াচ টাওয়ারের যে লিফট, এই লিফটে ঢুকলাম। এখন লিফট বেয়ে উপরে উঠবো। আপনারা আমার সাথে থাকুন এবং আমার জন্য দোয়া করুন। দেখুন, লিফট উপরে ওঠা শুরু করলো। উঠতেছি আর বাহিরটা দেখতেছি। হয়তো ক্যামেরার চোখে ঠিক ভালো করে দেখা যাচ্ছে না, আশা করি যে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন। আমি এখন লিফটের ভিতরে আছি। এখান থেকে যে শেখ রাসেল শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রটি দেখা যাচ্ছে, তার গেটটির সোজাসুজি আমরা এই ওয়াচ টাওয়ারের লিফটের মধ্যে রয়েছি। আপনারা দেখতেছেন। দেখেন, আমরা মোটামুটি অনেকটা উঁচুতে পৌঁছে গেলাম। আকাশটা নীল নীল এবং চারপাশে পরিবেশটা সবুজ এবং শহরের দালান কোঠাগুলি দেখা যাচ্ছে। রয়েছে বিভিন্ন ধরনের পর্যটক, যারা বিভিন্ন এলাকা থেকে আগত, সবাই এটি উপভোগ করতেছে। এখন আমরা পৌঁছলাম যে এই পর্যন্ত লিফট উঠে। শুনেছি এর উপরে রয়েছে একটি ফাস্টফুড এবং টপ লেভেলের যে ওয়াচ টাওয়ারের যে এরিয়াটা, সেখানে আমরা পৌঁছে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন। এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি, দেখা যাক ওখানে কী রয়েছে। অনেক দিনের আশা ছিল যে আমি ওয়াচ টাওয়ারটি দেখব। ভিডিওতে, ইউটিউবে, লোকমুখে শুনেছি ওয়াচ টাওয়ার। যা হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় এখানে পৌঁছলাম। আমি আছি এখন একেবারে ওয়াচ টাওয়ারের উপরে, যেখানে গ্লাস নির্মিত বিশাল আকৃতির, গম্বুজ আকৃতির, সেখানে রয়েছি। দেখেন, ফাস্টফুডের দোকান, যেখানে আপনারা হালকা নাস্তা করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের ভালো মানের খাবার পরিবেশন করা হয়।
এবং রয়েছে অনেকগুলি ফটো, যেগুলি ফটো সেশন হিসাবে রাখা হয়েছে। দর্শনার্থীরা আমরা যারা আছি, আপনারা যারা আসবেন সবাই দেখবেন। দেখেন আমরা এখন আকাশে রয়েছি, মনে হয় দেখেন আমি মোটামুটি 4-5টা দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা আপনারা আমার সাথে দেখতেছেন আশা রাখছি, কিন্তু গ্লাস দিয়ে চারপাশ মোড়ানো, যার কারণে ভালো করে ভিডিওটি বাহিরের যে প্রাকৃতিক ভিডিওগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি যে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য। আশা করি সবাই আমার ভিডিওটি দেখতেছেন। তবে আমি ভোলা বেদুরিয়া লঞ্চঘাটে নেমে আশা রাখছিলাম যে ভালো মানের ভালো কিছু একটা যানবাহন পাবো, তারপরে আসব। কিন্তু সারা রাত বাস জার্নি এবং ভোরবেলায় লঞ্চ জার্নি করে বেদুরিয়া ঘাটে পৌঁছার পর সিএনজিতে আসা সম্ভব হলো না। উঠলাম এক বাস, লোকাল বাস, যেটি একেবারে লক্করঝক্কর বাস, যেখানে আসতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা সময়। আর ঈদের যে ভিড়, প্রচুর পরিমাণ লোকজন ছিল, জ্যাম ছিল, একটা বেহাল বাজে অবস্থা ছিল। কারণ আমার মোটরসাইকেলটি আমার সাথে নিয়ে আসতে পারিনি। যেহেতু দ্বীপ শহর, নদীনালা, খালবিল, সাগর, প্রকৃতি ইত্যাদি নিয়ে নির্মিত অর্থাৎ গঠিত এই ভোলা শহরটি, চারপাশে নদীনালা, যার কারণে এখানে মোটর রাইড করে আসাটা সম্ভব না। সেজন্য আমি বাসে করে, লঞ্চে করে আসছি, এর আগেও বলেছি। যা হোক, আশা রাখছি আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, দেখবেন। ওয়াচ টাওয়ারটি আমার দেখা শেষ হলে, এখন সময় 12টা বাজেনি, কিছুক্ষণ পরে 12টা বেজে যাবে। এখানে লাঞ্চ করে তারপরে মনপুরা যাওয়ার উদ্দেশ্যে, যেখান থেকে লঞ্চগুলি ছেড়ে যায় সেখানে যাওয়ার চেষ্টা করব। এখনও জানি না কোন দিকে লঞ্চ, কোন দিকে যেতে হবে। এই ওয়াচ টাওয়ারটি দেখা সম্পূর্ণ হলে তারপরে নেমে নিচে কারো কাছে জিজ্ঞেস করে অথবা গুগল সার্চ করে, গুগল লোকেশনের মাধ্যমে আমি যেতে চেষ্টা করব, আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত আবসা আবসা দেখা যায়। এখন আমি আবার এপাশ দিকে আসলাম, এপাশ দিয়ে দেখেন নিচে কতটুকু নিচে, দেখেন কত সুন্দর দৃশ্য, সবারই ভালো লাগতেছে আশা করি। আমি রয়েছি ভোলা জেলার চরফ্যাশনের সেই সুউচ্চ ওয়াচ টাওয়ার। বন্ধুরা যারা আমার চ্যানেল দেখতেছেন, যেখানে আসার অনেকের স্বপ্ন রয়েছে, আসবেন, যারা আসছেন তারা আবার আসবেন, আমিও আসলাম। তবে যারা ঢাকা থেকে কিংবা ঢাকার ওদিক থেকে ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, শেরপুর ওই এলাকা থেকে বা ঢাকার আশপাশ জেলাগুলি থেকে আসবেন, সবাইকে অনুরোধ করছি আপনারা লঞ্চে করে সোজা চরফ্যাশন লঞ্চ আছে, লঞ্চ যেগুলি চরফ্যাশনগামী, সেই লঞ্চ দিয়ে আসবেন। রাত্রে লঞ্চের মধ্যে আসবেন, ভোরবেলায় চরফ্যাশনে পৌঁছবেন। কেউ বাসে করে আসতে চেষ্টা করবেন না, বাসে করে হ্যাসেলটা অনেক বেশি হয়, যেহেতু আমি অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। আর যারা মোটরসাইকেল রাইড করে আসেন, ভালো কথা, আসতে গেলে বেদুরিয়া ফেরিঘাট পার হয়ে এখানে আসতে হবে। বেদুরিয়া ফেরিঘাট থেকে 70-75 কিলোমিটার